দর্শক, ভোরের কাগজে লাইভে আপনাদেরকে স্বাগতম। আমি শেখ ফরিদ যুক্ত হয়েছি রাজধানীর যে পল্টন এলাকা রয়েছে এই পল্টন এলাকা থেকে। আপনারা জানেন, 1 জুলাই থেকে কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু শিক্ষার্থীরা দফায় দফায় মিছিল করেছে এবং সেই মিছিল ধীরে ধীরে কিন্তু একটি বড় আকারের আন্দোলনে তৈরি হয় এবং সেই আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু শিক্ষার্থীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কিন্তু দফায় দফায় সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষ কিন্তু একটি পর্যায়ে ভিন্ন দিকে প্রভাবিত করার চেষ্টা করে কিছু দুষ্কৃতিকারীরা। এবং সেই সংঘর্ষকে কেন্দ্র করে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি পল্টন এলাকায়, এই এলাকা কিন্তু একটি রণক্ষেত্রে পরিণত হয়। আন্দোলনকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষ হয়, ছোড়া হয় ইট পাটকেল এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সেই সংঘর্ষকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু টিয়ার সেল, রাবার বুলেট সব কিছু ব্যবহার করে কিন্তু এই আন্দোলনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী চালিয়েছে। এই পল্টন এলাকায় কিন্তু আজকে আপনারা যে চিত্র দেখছেন এই চিত্র কিন্তু একেবারেই ভিন্ন চিত্র। গত সপ্তাহেই কিন্তু এই চিত্রটি ছিল একেবারেই শুনশান, নীরব। এই আন্দোলনকে কেন্দ্র করে যখন এই আন্দোলন পর্যায়ক্রমে একটু বাড়তে শুরু করে তখন কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সর্বোত্তক এই আন্দোলনকে নিয়ন্ত্রণের জন্য সর্বোত্তক ব্যবস্থা কিন্তু নেওয়া হয়। আপনারা আজকে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু গাড়ি চলাচল করছে, সাধারণ মানুষ চলছে এবং গণপরিবহন থেকে শুরু করে ব্যক্তিগত পরিবহন সবই কিন্তু চলছে। আজকে সারাদিনই কিন্তু এই পরিবহন কিন্তু এখানে চলেছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু গত সপ্তাহে কিন্তু এই এলাকা এই মুহূর্তে বলে সারাদিনই কিন্তু দেখা যাচ্ছে যে একটি ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয়েছিল। কোনো মানুষ কিন্তু এখানে ছিল না। দফায় দফায় শিক্ষার্থীদের সাথে আন্দোলনকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু সংঘর্ষ বেঁধেছে এবং সেই সংঘর্ষকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন তারা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীদের সর্বোত্তক ব্যবহার করেছেন, বিজিবি নামিয়েছিলেন এবং তারা কিন্তু সামরিক সেনা সদস্যও কিন্তু মাঠে নামায় এবং কারফিউ অ্যালার্ট জারি করা হয়। এখনও পর্যন্ত কিন্তু সেনা সদস্যরা তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তারা এই পল্টন এলাকা সহ দেশের বিভিন্ন সরকারি স্থাপনা যেগুলো রয়েছে সেখানে কিন্তু তারা পর্যায়ক্রমে তাদের নিয়ন্ত্রণে রেখেছে যেন কোনো প্রকার সহিংসতা না হয়। এবং এই কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সরকারি ভবন রয়েছে সেখানে কিন্তু দুষ্কৃতিকারীরা অগ্নিসংযোগ করে। এতে কিন্তু রাষ্ট্রের কোটি কোটি টাকার সম্পদ ক্ষতি করে এবং সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আজকে কিন্তু 5 দিন অতিক্রম করছে সরকারের পক্ষ থেকে কারফিউ জারি করা হয় এবং কারফিউ জারি করার পর কিন্তু সামরিক সেনা সদস্যরা কিন্তু প্রত্যেক দিন তাদের অবস্থান থেকে দেশের শান্তি ফিরিয়ে আনার জন্য কিন্তু তাদের দায়িত্ব পালন করছেন। এবং যখন সেনা সদস্যরা মাঠে নামে তখন কিন্তু শিক্ষার্থীদের সাথে যে আন্দোলন ছিল সেটি যখন অন্যদিকে প্রভাবিত করার জন্য চেষ্টা করে বিভিন্ন রাজনৈতিক বা বিভিন্ন সংঘর্ষকারী গোষ্ঠীরা, তারা কিন্তু দেশের ক্ষতি সাধন করার জন্য এই আন্দোলনকে একটু ভিন্ন দিকে প্রভাবিত করার চেষ্টা করেছিল। এবং যারা সেনা সদস্যরা রয়েছেন তারা কিন্তু দীর্ঘ 5 দিনের চেষ্টায় কিন্তু দেশে একটি শান্তি ফিরিয়ে আনার জন্য সর্বোত্তক ব্যবস্থা নিয়েছে। আমরা আজকে বিভিন্ন জায়গা যেমন গুলিস্তান, পল্টন, শাহবাগ, মৎস্য ভবন, মতিঝিল এলাকা এবং যাত্রাবাড়ি যে ডেঞ্জার জোন এলাকা রয়েছিল সেই আমরা কিন্তু বেশ কিছু এলাকায় ঘুরেছি। সেখানে কিন্তু আমরা আজকেও দেখতে পেরেছি যে সেনা সদস্যর টহল কিন্তু রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু টহল রয়েছে। তবে প্রত্যেকটি মানুষকে কিন্তু তারা যাচাই বাছাই করে এবং তাদেরকে কিন্তু তাদের গতিবিধি দেখার চেষ্টা করছে এবং যাদেরকে সন্দেহ মনে হচ্ছে তাদেরকে কিন্তু আইডি কার্ড চেক করছেন এবং তারা কি কাজে বের হয়েছে সেগুলো যাচাই বাছাই করার পরে কিন্তু তাদেরকে ছাড়া হচ্ছে। এই যে দীর্ঘ আন্দোলনেরকে কেন্দ্র করে সংঘর্ষ তৈরি হয়, সেই সংঘর্ষ নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বোত্তক ব্যবস্থা নেওয়া হয় এবং রাষ্ট্রের যারা মন্ত্রীরা রয়েছেন তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সেই আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু উচ্চ আদালত, সুপ্রিম কোর্ট যে আপিল বিভাগ রয়েছেন সেখান থেকে কিন্তু একটি শিক্ষার্থীদের একটি রায় দেওয়া হয় এবং সেই রায়ের পরে কিন্তু পর্যায়ক্রমে যারা সেনা সদস্য রয়েছেন, বিজিবি রয়েছেন এবং পুলিশের যারা সদস্য রয়েছেন তাদের কঠিন চেষ্টা এবং রাষ্ট্রের যারা নীতি নির্ধারকরা রয়েছেন এবং মন্ত্রীরা রয়েছেন তাদের কঠোর চেষ্টায় কিন্তু এখন এই রাষ্ট্রে একটু শান্তি ফিরে আসছে এবং জনমনে একটি প্রশান্তি ফিরে পাচ্ছে। আজকে কিন্তু সারাদিন
দেশের বিভিন্ন জায়গায় কিন্তু স্বাভাবিক ছিল, মানুষ দোকানপাট খুলেছে এবং দূর দূরান্তে যাতায়াত করতে পারছে এবং অফিস আদালত খুলেছে। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের যারা দায়িত্ব রয়েছেন তারা কিন্তু নিয়মিত অফিস করতে পেরেছেন। এই যে আন্দোলনকে কেন্দ্র করে একটি বিভীষিকাময় সময় কেটে গেল বাংলাদেশের মধ্যে, সেই সময় আসলে ভোলার মতো নয়। সেগুলোর চিত্র কিন্তু পাল্টে এখন কিন্তু একেবারে ভিন্ন চিত্র ধারণ করেছে। সাধারণ মানুষ চলাফেরা করছে, যারা দিনমজুর রয়েছেন তারা কিন্তু মাঠে রয়েছে এবং প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আজকে একেবারে স্বাভাবিক বিষয় লক্ষ্য করা গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সড়কে যানবাহন চলছে, সাধারণ মানুষ চলাফেরা করছে, তার মধ্য দিয়েও কিন্তু সেনা সদস্য যারা রয়েছেন, বিজিবি সদস্যরা যারা রয়েছেন এবং পুলিশের সদস্যরা কিন্তু পর্যায়ক্রমে সর্বোত্তক চেষ্টা করেছেন যে দেশে যেন একটি শান্তি ফিরিয়ে আনা যায়। আর যারা এই রাষ্ট্রের ক্ষতি সাধনের জন্য কোটা বিরোধী আন্দোলনকে ভিন্ন দিকে প্রভাবিত করে দেশের যে অগ্নি সন্ত্রাস চালিয়ে সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনাকে পুড়িয়ে দিয়েছে এবং ক্ষতি করেছে, কোটি কোটি টাকার সম্পদ নষ্ট করেছে, তাদেরকে কিন্তু দমানোর জন্য রাষ্ট্রের যারা আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু কঠোর অবস্থান নিয়েছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু সে ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যে যারা রাষ্ট্রের সম্পদ নষ্ট করেছেন তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। সেই আলোকে কিন্তু বিভিন্ন থানায় একাধিক মামলা হয়েছে, মামলাকে কেন্দ্র করে কিন্তু অসংখ্য লোকদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে কিন্তু আদালতে প্রেরণ করা হয়েছে এবং সেই মামলা কিন্তু ইতিমধ্যে চলমান। তার মধ্যেও কিন্তু সরকারের যারা গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন তারা কিন্তু প্রত্যেকটি বিষয় পর্যবেক্ষণ করছেন। আজকে কিন্তু যে ইন্টারনেট সেবা বিভিন্ন অফিসে চালু করা হয়েছে, হয়তো আমরা আশা করব আগামী 2-1 দিনের মধ্যে দেশের পরিস্থিতি আরও ভালো হবে, কর্মচাঞ্চল্য ফিরে আসবে, মানুষের মধ্যে প্রশান্তি ফিরে আসবে, এমনটাই কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশা। যে প্রত্যেকটি জায়গায় কিন্তু একটি শান্তি ফিরে এসেছে। এই যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে রাষ্ট্রে যারা একটি সংঘর্ষ করে রাষ্ট্রের ক্ষতি সাধন করার চেষ্টা করেছিল, যে সকল দুষ্কৃতিকারীরা রাষ্ট্রের সম্পদ নষ্ট করে রাষ্ট্রকে একটি বিভীষিকাময় অধ্যায় তৈরি করেছিল, তাদের বিরুদ্ধে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে কাজ করছে এবং পর্যায়ক্রমে মামলা হচ্ছে এবং তাদেরকে কিন্তু গ্রেপ্তারও চলছে এবং এই কার্যক্রম কিন্তু অব্যাহত তারা রেখেছে। এবং এই যে আপনাদেরকে একটি বিষয় দেখাবো যে এখন কিন্তু সড়কে একেবারে মানুষের শান্তি এবং নিরাপদভাবে চলাফেরা করছে। আপনাদের সাথে আমি যুক্ত হয়েছিলাম শেখ ফরিদ পল্টনের এই গুরুত্বপূর্ণ স্থান থেকে। এখানে কিন্তু আমরা গত সপ্তাহের 4 থেকে 5 দিন যে সংঘর্ষ বেঁধেছিল সেই সংঘর্ষে কিন্তু এই এলাকা রণক্ষেত্র হয়েছিল। এখন কিন্তু একটি জনমনে শান্তি ফিরে এসেছে, ব্যবসা প্রতিষ্ঠান অনেকেই খুলতে পেরেছে এবং সরকারি বেসরকারি প্রত্যেক কর্মকর্তারা কিন্তু আসলে তাদের অফিস আদালত করতে পেরেছে। আমরা আশা করব আগামীকাল থেকে দেশে আরও শান্তি ফিরে আসবে, মানুষ তার ব্যবসা বাণিজ্য চালাতে পারবে এবং এই দেশে যেন আর কোনো প্রকার নৈরাজ্য এবং সন্ত্রাসী কর্মকাণ্ড না হয়, দেশের যেন ক্ষতি না হয়, এমনটাই কিন্তু সাধারণ মানুষ প্রত্যাশা করছে। এবং সাধারণ মানুষের জানমাল রক্ষায় কিন্তু সরকারের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, প্রশাসনিক থেকে শুরু করে মন্ত্রী মহোদয় যারা রয়েছেন, তারা কিন্তু সর্বোত্তক মানুষের শান্তি ফিরিয়ে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই ছিল আমার কাছ থেকে এই পল্টন এলাকা থেকে সর্বশেষ তথ্য।